আমাদের অস্ট্রেলিয়া নেওয়ার কথা বলে তারা একটি দ্বীপ দেশ ভানুয়াতুতে নিয়ে আটকে রাখে, আমাদেরকে জিম্মি করে রাখে। এরা মূলত মাফিয়া গ্রুপের বড় একটি মানব পাচার চক্র। এদের ইন্টারন্যাশনালভাবে এরা মানব পাচার করে। ওই দেশে বসেও আমার কাছে 10 লক্ষ টাকা নিয়েছে, ওই দেশে বসেও। এই দেশে বসে 12 লক্ষ দেওয়ার পরে ওই দেশে বসেও যে টাকা দিবি তোরে অস্ট্রেলিয়া পাঠাই দেবো 3 মাসের ভিতর। পরবর্তীতে আমরা যখন পুলিশের কাছে যাই কমপ্লেন দিই, পরে পুলিশ আমাদের উদ্ধার করে, সিআইডি হেফাজতে নিয়ে নেয়। এরপরে বাংলাদেশে আসি, এরপরে আমরা এই মামলা করি। কিন্তু আমরা ওদের সাথে আপোষ মীমাংসা করতে চাইলে কোর্টের মাধ্যমেও ওরা আপোষ মীমাংসা না করে আমাদের কিছু ভাই বেড়াদার আমারে ব্যতি রেখে, যেমন এই আমির হোসেন, সজল, এইরকম 5-6 জনের আসামি দেয়, নারী শিশু। এই 2 নম্বর আসামি যে হইলে জান্নাতুর রহমান জ্যোতি। আমি আলহামদুলিল্লাহ রায় খুশি, কিন্তু দ্রুত কার্যকর করার জন্য আমি বিনতি আহ্বান জানাচ্ছি আপনাদের সাংবাদিকের মাধ্যমে। এরা মূলত মাফিয়া গ্রুপের বড় একটি মানব পাচার চক্র। এদের ইন্টারন্যাশনালভাবে এরা মানব পাচার করে, যেই সূত্রে আমরা সেই মানব পাচারকৃত হয়ে পড়েছি। আমাদের অস্ট্রেলিয়া নেওয়ার কথা বলে তারা একটি দ্বীপ দেশ ভানুয়াতুতে নিয়ে আটকে রাখে, আমাদেরকে জিম্মি করে রাখে। প্রায় আমরা প্রত্যেকটা লোক মিনিমাম যার কাছ থেকে কম নেছে সেখানে 12 থেকে 13 লাখ টাকা, উপরে 20 লক্ষ টাকা আছে। যাই হোক, সেখানে ভানুয়াতুতে জিম্মি করে সেখানে শারীরিক এবং মানসিক অত্যাচার চলে আমাদের দীর্ঘ 7 মাস। এমন অবস্থায় যে আমাদের ভিতরে 25 থেকে 30 জন লোক পঙ্গু হয়ে যায়। প্রায় সময় মারধর হইতো, আর বলতো দেশে খবর দে, দেশ থেকে আরও 5 লাখ 10 লাখ টাকা দিবি তাইলে ছাইরে দিব। আর একটা ওদের ডায়লগ ছিল, মাইর হবে তো কান্না হবে না। এইটাই আমাদের ভয়ভীতি দেখাইতো। আর ওদের চারে ম্যাক্সিমাম পিস্তল ছিল না, কিন্তু ওই প্লাস্টিকের পিস্তলগুলো আমাদের ঠেকাইতো যে 10 লাখ দিবি, 5 লাখ দিবি। আমাদের অত্যাচার করতো, অনেক কঠিন অবস্থায় ছিল। আদালতের রায় খুশি, কিন্তু দ্রুত কার্যকর হওয়ার জন্য আপনাদের কাছে আমরা আবেদন করি। আমরা যখন এই কাজের উদ্দেশ্যে অগ্রসর হওয়ার পরে আমরা প্রাথমিক পর্যায়ে বুঝতে পারি নাই, কিন্তু যখন আমরা এখান থেকে রওনা দিয়ে দিল্লিতে চলে গেলাম, দিল্লি পর্যন্ত যাওয়ার পরেই মোটামুটি তাদের ব্যাপারটা আমরা বুঝতে পারি। কিন্তু বুঝতে পারলে আমাদের কিছু করার ছিল না। তারা আমাদের দেশের এক ধরনের বড় মাফিয়া গ্রুপ, যেটা আমরা আগে কখনো বুঝতে পারি না, যেটা আমরা ইন্ডিয়ায় যাওয়ার পরে বুঝতে পারছি। এরপরে আমাদেরকে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ তারা সেই ভানুয়াতু পর্যন্ত নিয়ে গেছে। সেখানে নিয়ে যাওয়ার পরেই তাদের মূল চিত্র যেটা, তাদের মূল দৃশ্য যেটা, মূল ফটো যেটা, সেটা তারা উন্মোচন করছে, আমরা দেখছি। শুধু ঘুমের টাইমটা মনে হইতো যে আমি রিল্যাক্সে আছি, কিন্তু মনে হইতো মাঝে মাঝে ঘুমের মধ্যেও আমাকে কে বা কারা আইসা আমার উপরে হামলা করতেছে, আমার উপরে কি যেন কালকের জন্য জানি কি নির্যাতন অপেক্ষা করতেছে। নির্যাতনের ধরনটা হলো তারা গাছে টানাইয়া, অর্থাৎ হাত বাইন্ধে মারতো, তারপরে 8-10 জন মিলে একজনকে মারতো। অর্থাৎ তারা যে ওটাকে কি বলে, যে মাফিয়া চক্র, সেই মাফিয়া চক্র মূলত যে সুমন শিকদারের কথা বলা হয়েছে কিছুক্ষণ আগে, তো সে হলো আমাদের ওখানে আমাদের 101 জনের মধ্যে একজন বড় মাফিয়া চক্রের একজন সদস্য। এই মামলার নালিশির মোট আসামি ছিল 7 জন। 2 জন মাননীয় আদালত চার্জ গঠনের সময় অব্যাহতি প্রদান করছেন। বাকি 5 জনের 2 জন মহামান্য উচ্চ আদালতে স্টে অবস্থায় আছেন, এবং 3 জন 1, 2 এবং 5 নং আসামি, এই 3 জনের 1 এবং 2 জসিম এবং পলাশের যাবজ্জীবন সাজা প্রদান করছেন, এবং জ্যোতি, জান্নাতুর রহমান জ্যোতি 2 নং আসামি, তাকে 7 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করছেন বিজ্ঞ আদালত। আসামিরা জ্যোতি বিজ্ঞ আদালতে আজকের উপস্থিত ছিলেন, এবং এই মামলার শুরু থেকে 1 নং আসামি জসিম এবং 5 নং আসামি পলাশ শুরু থেকে পলাতক। এই মামলাটায় 4 বছর যাবৎ আমি আসামি পক্ষে পরিচালনা করছি। এই মামলায় 7 জন আসামির মধ্যে 2 জন আসামি চার্জে বাদ দেওয়া হয়েছে, শামসুর রহমান এবং ইমনকে। আইনের প্রতি আমাদের শ্রদ্ধা রেখেই বলতে হয় যে জান্নাতুর রহমান জ্যোতি সে প্রতি তারিখেই সে বিজ্ঞ আদালতে হাজির ছিল, এবং সাক্ষী প্রমাণে মাত্র 1 জন সাক্ষী ছাড়া কোনো সাক্ষী এই জান্নাতুর রহমান জ্যোতির বিরুদ্ধে কোনো অভিযোগ দেয় নাই। তা সেক্ষেত্রে আদালত রায় দেশে এক্ষেত্রে বলতে হয় আদালতের প্রতি শ্রদ্ধা রেখে আমরা এই মামলায় উচ্চ আদালতে আপিল করব, এবং বিশ্বাস যে আপিল করলে এই রায় বহাল থাকবে না, আমরা উচ্চ আদালতে যাব।